আজকে যে ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্পে যদি আমরা আজকে শেষ হয়ে যাইতাম, আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই আল্লাহর সামনে আমরা বেনামাজি হয়ে দাঁড়াইতাম। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াইতাম, বেনামাজির চেহারা নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতাম। আল্লাহর সামনে যদি আমি বেনামাজি হয়ে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাকে কোথায় দিবেন এটা আমরা নিজেরাই চিন্তা করি। যে ফজরের নামাজ পড়লাম না, এত বিশাল রাত্র, যে আমার কেন এত পেরেশানি, কিন্তু আসলে যে তোমার হাতের কামাই এগুলা, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যত মুসিবত আসে, যত বিপদ আপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলা তোমাদের সবার হাতের কামাই, তোমাদের হাতের কামাই এগুলা। নবীজি বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটার পর একটা আযাব আসতে থাকবে, যেরকম তসবির দানার তার সুতা কেটে দিলে তসবির দানাগুলো একটার পর একটা পড়তে থাকবে, এরকম ভাবে তোমাদের উপর একটার পর একটা আযাব আসতে থাকবে, আর তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনকে কম্পন করা হবে, জমিন কাঁপা শুরু করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের সব জিনিসগুলোকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসান, মানুষ বলতে লাগবে মা লাহা, আরে এটা কি? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ এই অবস্থা দেখে বলতে লাগবে আর এটা কি? এজন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই এই কিয়ামতের যে জালজালা হবে, যে কম্পন হবে, এটা অনেক কঠিন ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন তোমরা দেখবে কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পানকারিণী মায়ের কোল থেকে তার সন্তান পড়ে যাবে, মা টেরও পাবে না। মায়ের গর্ভ থেকে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মা একটু টেরও পাবে না, এমন আযাবের অবস্থা হবে। মানুষগুলা নেশাগ্রস্তের মতো হেলবে আর দুলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি নেশাগ্রস্ত? তারা বলবে ওয়ামা হুম বিসুকারা, না না আমরা তো নেশাগ্রস্ত হই নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন ব্যাপার, আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। যেদিন এই জালজালা শুরু হয়ে যাবে, জমিন কম্পন শুরু হয়ে যাবে, ওই দিন আর আল্লাহর ধরা থেকে যেদিকে পালাই না কেন, আমার আপনার চাইতে শক্তিশালী লোক দুনিয়াতে ছিল, কওমে আদ ছিল, এমন বড় শক্তিশালী ছিল যে তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন, তোমরা আল্লাহ তাআলার দিকে আসো। যখন আল্লাহর দিকে তাদেরকে ডাকতে লাগলেন, তারা বলল আরে তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকতেছো, আমিন হাদিদিন আমিন তুরাবিন, তোমার আল্লাহকে কি লোহা দিয়ে বানাইছে নাকি মাটি দিয়ে বানাইছে নাকি পানি দিয়ে বানাইছে? আল্লাহর সাথে বেয়াদবি শুরু করছে। আর তাদের নবী হুদ আলাইহিস সালামকে বলল, ও হুদ, তোমার আল্লাহ যদি এত ক্ষমতাধর হয়, এত শক্তিশালী হয়, তাহলে তোমার আল্লাহকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে। আল্লাহর সাথে তারা কুস্তি খেলবে। আল্লাহ তাআলা বাতাসকে বলে দিলেন, ও বাতাস তুমি চলতে থাকো। বাতাস চলতেছে, বাতাসের নিয়ন্ত্রণ ফেরেশতা বলতেছে, ও বাতাস তুমি চলতেছো কেন? বাতাস বলতেছে আরে তুমি তো হলো নিয়ন্ত্রক, তোমার উপরে যিনি আছে মহানিয়ন্ত্রক, আরে তুমি তো পরিচালক, তোমার উপরে যিনি আছে মহাপরিচালক, মহাপরিচালকের নির্দেশনা চলে আসছে, আর আমার বসে থাকার সময় নাই, আমি চলতেছি, চলতেই থাকবো। বাতাস এমন ভাবে চলতেছে, আজ জাতিকে বাতাস এমন ভাবে উপরের দিকে উঠায় নিল, একটার মাথার সাথে আরেকটার মাথাকে বাড়ি দিয়ে সবগুলাকে ধ্বংস করে তাদেরকে জমিনের উপরে ফেলাই দিল। আর আল্লাহ তাআলা সকালবেলা সমস্ত মানুষ ঘুম থেকে উঠে দেখতেছে যে ওই যারা বেয়াদবি করছে তারা সবগুলো এক একটা তাল গাছ আর সুপারি গাছের মতো পড়ে আছে পাহাড়ের উপরে, ধ্বংস করে দিছে। এজন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে, ওই নিয়ামতের কদর করা, কিভাবে কদর করা? আল্লাহ তাআলার বন্দেগী করে এটাকে কদর করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে সময় দিছে, ওই
আমাদের যে নিয়ামত দান করছে ওই নিয়ামতের কদর করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামি স্বীকার করার মাধ্যমে। আমি আপনি যদি আল্লাহর গোলামি স্বীকার না করে আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকি, এজন্য নবীজি বলেন প্রত্যেক দিন জমিন আল্লাহ তাআলাকে বলতে থাকে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাযিনু রাব্বা, প্রত্যেক দিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আয় আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি তাদেরকে জমিনের নিচে দশায় ফেলি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রত্যেকদিন সাগর আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এক ঢেউ দিয়ে আপনার সমস্ত নাফরমানদেরকে আমি ধ্বংস করে দিই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাযিনু রাব্বা, প্রত্যেকদিন আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারা অনুমতি চায় আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন না, যারা নাফরমানি করতেছে তাদেরকে আমরা শেষ করে দিই। আল্লাহ তাআলা বলে আরে তোমরা এত উত্তেজিত হইতেছো কেন, এত গরম হইতেছো কেন? তখন তারা বলতে থাকে আয় আল্লাহ আপনার নিয়ামত ভক্ষণ করতেছে আর আপনার নাফরমানি করতেছে, আপনার দেওয়া সব জিনিস ভোগ করতেছে আর আপনার নাফরমানি করতেছে, এটা আমরা সহ্য করতে পারি। এজন্য আমাদের নাফরমানি, আমাদের গুনাহ দিন দিন বেড়ে যাইতেছে। আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। একজন লোক 6 ঘন্টা ঘুমাইলে তার শরীর সুস্থ স্বাস্থ্য থাকে। তাহলে আমি রাত্রে 10টায় শুইলেও 8 ঘন্টা রাত, 10টা থেকে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5.5টা 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা ঘুমানোর পরে আজান এতগুলা মাইক দিয়ে হরন দিয়ে ডাকা হইলো, আজান দেওয়া হইলো, আমার কানে এটা গেল না। কিন্তু রাত্রে বেলায় আমি যখন কোথাও যাবো আমার প্রয়োজন হয়, আমি আমার মোবাইলের অ্যালার্মটা দিলে আমি জাগন হয়ে যাই, আমি জেগে যাই যে আমার রাত্রে 3টায় স্টার লাইন কাউন্টারে যাইতে হবে, স্টার লাইন করতে হবে, আমার ঘুম ভেঙে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডাকে আমি আপনি সাড়া দিতে পারি না, মাইকের হরন দিয়ে ডাকে, মোবাইলের আওয়াজটা আমার কানে যায়, কিন্তু এত বিশাল মাইকের হরন, 4টা মাইকের হরন দিয়ে ডাকা হয়, আমাদের কানে যায়। এই জন্য আমরা ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে, আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে আমরা আমাদের রবের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।